আজকের এই ভিডিওটাতে চা খাওয়া নিয়ে কতভাবে ঢং করা যায় এটাই দেখতে পাবেন। কেউ আবার কিন্তু আমাকে চার মডেল ভাববেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিকালটা প্রায় শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আগে আমাদের মা মেয়ের মনটা ভীষণ চা চা করে, আর আমার কাছেও ভীষণ ভালো লাগে এই টাইমটাতে চা বানিয়ে তার সাথে আমাদের সময়গুলো পার করতে। তবে চার মধ্যে আমার রং চাটা ভীষণ পছন্দ, সাথে তো বেশি করে আদার স্মেল থাকতেই হবে। আদা না, যখন আমার ঠান্ডা লাগে তখন এটার সাথে অন্য মশলা যেমন লবঙ্গ, এলাচি এগুলোকে ছেঁচে দিয়ে চাটার মধ্যে দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু অনেক পদ্ধতিতে চা বানিয়ে খাই, যখন যেটা ভালো লাগে সেভাবেই খাই। আজকের চাটা খুবই ভিন্নভাবে বানাচ্ছি, আপনারা দেখতেই পাবেন যে কোনটার পর কোনটা দেওয়া হয়। এভাবে আমি আমার আব্বুকে দেখেছি খেতে। আসলে এভাবে চা বানালে চার যে স্মেলটা এটা ভীষণ ভালো আসে, লাইক টি প্যাক দিয়ে চা বানিয়ে খেতে যেরকম টেস্টের হয় এভাবেও সেম স্মেলটা পাওয়া যায়। আমার আম্মু আবার চা পাতাটা সরাসরি চার পানির মধ্যে রেখে খেতে ভীষণ পছন্দ করে, তবে আমার ওরকমটা অনেক করা হয়ে যায় চা, সেজন্য আমি ছাঁকনির উপরে দিয়ে নিয়ে এটা যেন অটোমেটিক ছাঁকা হয়ে যায়। গরম পানিটা দেওয়ার পর তো কালারটা ছাড়েই চা। আমি এক পদ্ধতিতে খাই, আমার আম্মু আরেক পদ্ধতিতে খায়। তবে যে চাটা আজকে বানিয়েছি দুই পদ্ধতি অনেক ইজি এবং খুবই শর্টকাট সময়ে বানানো যায়। একটা বিষয় কি জানেন, এত গরম যাচ্ছে, এত গরম যে পরিমাণ পুরো বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলছে, কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু আমাদের মা মেয়ের একদিনও চা খাওয়া বন্ধ যায়নি। মানে আমরা হচ্ছি খাঁটি চা প্রেমী। এর জন্য যদি কেউ নোভেল দেওয়ার জন্য খুঁজেন এই গরমে চা খাওয়ার জন্য, তবে অবশ্যই আমাদের বাসার অ্যাড্রেসে চলে আসতে পারেন এবং দুইটা নোভেল নিয়ে আসবেন যেন আমার আম্মুকে আর আমাকে দেওয়া যায়। তো আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন যে 2 কাপের চাটা আমি 2 রকম ভাবে তৈরি করেছি। দেখেন যে কালারটা এসেছে এটা কিন্তু রিয়েলি কালার, ভিডিওতে কালারটা চেঞ্জ হয়নি। আমি ভেবেছিলাম হয়তো ফিল্টারের কারণে চার কালারটা চেঞ্জ হয়ে যাবে, বাট একদমই রিয়েল কালারটা এখানে দেখাচ্ছে। আর রং চার, এই রংটাই কেন জানি না আমাকে ভীষণ ভাবে টানে। প্রত্যেকটা দিন বিকালবেলা আমার মনটা একবারে এই রং চার মধ্যে ডুবে থাকে। একটা দিন যদি কোনোভাবে মিস হয়ে যায় আমার মনে হয় পুরো দিনটাই আমার লস। সত্যি বলতে কি জানেন, আমার হাতের এই রং চাটা খেয়ে আমার যতটা স্যাটিসফ্যাকশন আসে আমি আর অন্য কারো হাতে রং চাটা খেয়ে ততটা আসে না। আমার নিজের চাটাই আমার কাছে বেস্ট মনে হয়। শুধু কিন্তু রং চা না, আমি কিন্তু দুধ চাটাও অনেক বেশি ভালো বানাতে পারি, যেটা আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ অনেক পছন্দ করে। যেহেতু আমি দুধ চাটা তেমন পছন্দ করি না, তাই আমি রেগুলার রং চাটাই খাওয়া হয়। আর সব থেকে বেশি যে মানুষটা আমার হাতে দুধ চা পছন্দ করে সেটা হচ্ছে আপনাদের ভাইয়া, মানে আমার জামাই। আলহামদুলিল্লাহ আমি ওনাকে যেটাই রান্না করে খাওয়াই না কেন ওটাই ওনার অনেক বেশি পছন্দ হয়। সেটার জন্য অনেক অনেক শুক্রিয়া। কারণ অনেক হাজবেন্ডরা কিন্তু সহজে সুনাম করতে চায় না, রান্নার একটু ভুল হলে এটা হয়নি সেটা হয়নি এরকম বলে। তবে আলহামদুলিল্লাহ আমার জামাইটা অনেক ভালো, আমার প্রত্যেকটা রান্নায় আমাকে অ্যাপ্রিসিয়েট করে। সব থেকে বড় কথা, আমার নিজের রান্নাটা আমার নিজের কাছেই ভালো লাগে খেতে। আর মজা হোক বা না হোক, মজা হলে তো সবাই খায়, কিন্তু মজা না হলেও তো আমাকে খেতে হবে। যাই হোক না কেন, আজকের ভিডিওটি দেখতে দেখতে এখানেই শেষ করছি। দেখতে দেখতে না কথা বলতে বলতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।